আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কুরবানির একটি খুবই গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব। সেটি হলো শরীকানা কুরবানি। আমরা জানি যে উট এবং গরু সেটাতে ৭ ভাগে কুরবানি দেয়া যায় এবং ভাগে কুরবানিটা আমাদের সমাজ বাস্তবতায়, অর্থনৈতিক বাস্তবতায় আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ধারণা। কারণ অধিকাংশ মানুষই আমরা ভাগে যৌথভাবে শেয়ারে কুরবানি দিয়ে থাকি। তো শেয়ারে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কিছু জরুরি মাসালা যেগুলো না জানলেই নয়, না জানলে আপনার কুরবানিটা মানে বিফল হবার সম্ভাবনা থাকে। এজন্য এটা জানা খুবই জরুরি। অনেকেই মনে করেন যে কুরবানিতে ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই। কেউ এরকম বলে থাকেন, কেউ মনে করে থাকেন। সেই কথাটি সঠিক নয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পষ্ট বিশুদ্ধ সহিহ মুসলিমের হাদিসে দেখি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ করেছেন এবং বিদায়ী হজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি হজ এবং কুরবানি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেই হজের বর্ণনায় তিনি বলেছেন, কুন্না ফি সাফারিন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজের সফরে ছিলাম। তো সেখানে তিনি গিয়ে লম্বা হাদিসের বিবরণে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফাআমারানা আন নাশতারিকা ফি সাবআতিন। তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন, তিনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন যে আমরা একটি কোরবানিতে ৬০ জনকে শামিল করতে পারি। অর্থাৎ সর্বোচ্চ ৭ জন মিলে আপনি একটি গরু, মহিষ, উটে কোরবানি দিতে পারবেন। ছাগলের মধ্যে ভাগে কোরবানি দেওয়া যাবে না। সুতরাং সর্বোচ্চ ৭। অনেকে মনে করেন যে ৭ ভাগ হয়নি, ৩ জনকে দিতে পারবো কিনা। না, সর্বোচ্চটা লিমিটেড ৭ জন। আর নিচে আপনি যেই সংখ্যায় করেন, ২ জন করেন, ৩ জন করেন, ৫ জন, ৪ জন, ৬ জন, যেকোনো সংখ্যাই হতে পারে। ৭ জনের বেশি একটা কোরবানিতে শরিক হওয়া যাবে না। একটি ভাগের মধ্যে ২ জন শরিক হওয়া যাবে না। এছাড়া যেকোনো সংখ্যায় আপনি কোরবানি দিতে পারবেন। শুধু আমরা বুঝতে পারলাম স্পষ্ট হাদিস থেকে ভাগে কোরবানি দেওয়া যায়, শরিকানা কোরবানি দেওয়া যায় এবং সর্বোচ্চ ৭ জন মিলে মানে কোরবানি দেওয়া যায় উট এবং গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে। শরিকানা মাসালার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খুবই জরুরি। সেটি হলো যে কেমন পার্টনারকে নিয়ে আপনি কোরবানি দেবেন এবং এটার গুরুত্বটা তখনই বুঝে আসবে যখন আপনি দেখবেন যে শরীয়তের বিধান কি? দেখুন, শরীয়তের বিধান হলো যে যেকোনো জিনিস যদি ভালোটার সঙ্গে থাকে তাহলে সেটা ভালো হয়। খারাপটার সঙ্গে থাকলে খারাপ হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে উদাহরণ দিয়েছেন। আতর বিক্রেতার কাছে যদি আমরা যাই তাহলে সুবাস কিন্তু আমাদের গায়ে লাগে। এটা আমরা দুনিয়াতেও দেখি যে যেকোনো আতর বিক্রেতার পাশে যদি আপনি যান, আতর গায়ে আপনার লাগবে। আপনি যদি কামারের পাশে গিয়ে বসে থাকেন, দুর্গন্ধের পাশে বসে থাকেন, আপনার গায়েও কিন্তু দুর্গন্ধ ছিঁড়া-ফাটা লাগবে। তো আপনি কুরবানি যাদেরকে নিয়ে কুরবানি করছেন, শরিকানা কুরবানি, তারা তাদের ২ টা জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে। ১ নাম্বার হলো তাদের ইনকামটা হালাল কিনা। তারা যদি এরকম হয় যে একটা লোক, সবাই জানে যে তিনি একজন বিখ্যাত সুদখোর, দাদন ব্যবসা করেন। এলাকায় সবাই জানে, তাকে সবাই ঘৃণা করে। এই লোকের সঙ্গে আপনি কুরবানি করছেন। আল্লাহ বলেছেন কুরবানির ক্ষেত্রে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কেবলমাত্র মুত্তাকি ব্যক্তিদের থেকেই গ্রহণ করেন। যার তাকওয়া নেই তারটা আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপবিত্রতা হলো হারাম ইনকাম, এটা অপবিত্র। তাই যাদের ইনকাম হারাম, হালাল নয়, যাদেরটা হারাম, কনফার্ম হারাম, এরকম লোকের সঙ্গে শরিকানা কোরবানি দেওয়া উচিত নয়, আপনাকে এভয়েড করা উচিত। এর সঙ্গে আমি আরেকটি বিষয় বলব, সেটি হলো যে তিনি পরিপূর্ণ মুমিন কিনা এটাও একটু দেখার চেষ্টা করুন। ধরুন কথার কথা, তিনি এমন একটি কাজের সঙ্গে জড়িত যে কাজটাকে সবাই ঘৃণা করে, হারাম কাজ। তাহলে তাকে আপনি এভয়েড করার চেষ্টা করুন। বেনামাজি যিনি নামাজ পড়েন না, তাকেও আপনি এভয়েড করার চেষ্টা করুন। কারণ যিনি নামাজ পড়েন না, বিনা ওজরে ১ ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, সেই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ কাফার, সে কাফেরের মতো হয়ে গেছে। তার ঈমান নেই, সেরকম পরিস্থিতিতে চলে গেছে। তাই আপনি চেষ্টা করুন নামাজি, হালাল ইনকাম করে এবং ২ নাম্বার পয়েন্ট যেটা, একটা ইনকামের দিক থেকে, আরেকটা হলো নৈতিকতার দিক থেকে, যে তার নিয়তটা কেমন? তিনি মুখলিস, আল্লাহওয়ালা মানুষ, যে তিনি যখনই কোনো ইবাদত করেন আল্লাহকে খুশি করার জন্য করেন। এরকম হয় কিনা সেটাও একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। তাহলে আমরা শরিকানা কুরবানির ক্ষেত্রে ২য় যেই বিষয়টা বললাম সেটা হলো তার পার্টনারের, আপনি ২ টা জিনিস দেখবেন, তার নিয়তটা কি এবং তার ইনকামটা কেমন। এটা যদি আপনি দেখে শরিক পার্টনার সিলেক্ট করেন, আশা করা যায় সেটা আপনার কুরবানি কবুল হওয়ার জন্য একটা বড় সহায়ক হতে পারে ইনশাআল্লাহ।